আওয়ামী লীগ সরকারের শাটডাউন সিদ্ধান্তের প্রতিবাদে নরসিংদীর শিলমান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ এবং গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শুরু হয় এবং পুরো এলাকায় স্লোগানে উত্তেজনা সৃষ্টি হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সরকারের বিরুদ্ধে দীর্ঘদিনের দমন পীড়নের অভিযোগ তোলেন। তারা আরও জানান, আন্দোলন চলবে এবং প্রয়োজন হলে কঠোর কর্মসূচিও ঘোষণা করা হবে। বিস্তারিত দেখুন এস আলমের তথ্যচিত্রে। নরসিংদীর শিলমান্দি ইউনিয়নে শাটডাউন সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ এবং গণমিছিল শনিবার সকালে অনুষ্ঠিত হয়। ইউনিয়নের প্রধান সড়ক ঘুরে মিছিলটি শুরুতেই এলাকায় উত্তেজনার সৃষ্টি করে, যেখানে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে মিছিলকে প্রাণবন্ত করে তোলেন। সবশেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ অভিযোগ করেন, তারা গত 17 বছর ধরে বিভিন্ন মামলা, হামলা এবং হয়রানির শিকার হয়ে আসছেন। তিনি আরও বলেন, তাদের দাবি অনুযায়ী বর্তমান সরকার ফ্যাসিবাদী আচরণ করছে এবং সেই সরকারের পতনের দাবিতেই তারা রাজপথে নেমেছেন বলে মন্তব্য করেন। এ সময় সমাবেশে উপস্থিত অন্যান্য নেতাকর্মীরা জানান, সরকার দমন পীড়ন বন্ধ না হলে সামনে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার প্রস্তুতি রয়েছে। তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতেই জনগণকে নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাবেন। আজকের এই রোডে অবস্থান আমাদের এই স্বৈরাচার ফ্যাসিবাদ শেখ হাসিনার বিরুদ্ধে আজকে যে রায় ঘোষণা হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষের প্রতীক নিয়ে আমাদের জননেতা জনাব খায়রুল কবির খোকন ভাই বিপুল ভোটে নির্বাচিত হবে শিলমান্দি থেকে, ইনশাআল্লাহ। আমরা এই স্বৈরাচার শেখ হাসিনার অবিলম্বে বিদেশ থেকে এনে তাকে ফাঁসি কার্যকর করে আমাদের দেশের এই 17 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। ইউনিয়নবাসী, শিলমান্দি ইউনিয়ন বিএনপির ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি, শিলমান্দি ইউনিয়ন খায়রুল কবির খোকন ভাইয়ের ঘাঁটি। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, ধানের শীষের প্রতীক সবসময় শিলমান্দি থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। আগামী দিনেও আমরা শিলমান্দি ইউনিয়নবাসী ধানের শীষের প্রতীককে বিপুল ভোটে নির্বাচিত করব, ইনশাআল্লাহ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।